সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিভোর পক্ষ থেকে নতুন সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, ভিভো Y35। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গতকালই লঞ্চ হয়ে গিয়েছে গ্লোবাল মার্কেটে। সো এই ফোনটির হাইলাইটেড বিষয় থাকছে, এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি গেমিং চিপসেট, পাশাপাশি স্টেবিলাইজেশন ফিচার, একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর আর 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। আর এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে গ্লোবাল মার্কেটে 8GB 256GB ভেরিয়েন্টের $179, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 16 থেকে 17,000 টাকার আশেপাশে। তো যারা কিনা 16 থেকে 17,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ভিভোর ভালো ফোন নিতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম লুকস একটি ডিজাইন। যারা ভিভো ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি। এই ফোনটির ওজন রাখা হয়েছে 188 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। ফোনটির ফুডস এন্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ-C। তবে আরেকটি দুঃখের বিষয়, এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন আর ইউআই হিসেবে থাকছে ফ্যান্টাসি 12 ভার্সন। তো দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এখানে আসলে দেখা যায় 6.6 ইঞ্চির একটি IPS TPT ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটি কিনা 90 হার্জ রিফ্রেশ রেট এবং 401 ডেনসিটি। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS TPT ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর 90 হার্জ রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে এখানে বাজেট বিবেচনা হিসাব করলে দুর্দান্ত একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। দর্শক বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন। ভিভো Y35 এই স্মার্টফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এর ক্যামেরা সেকশন। ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল যা f1.8 এপারচার, এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, তারে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, এখানে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এক কথায় অসাধারণ ফটো কোয়ালিটি পাওয়া যাবে এই ফোনে। তবুও আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি ফটো স্যাম্পল দেখানো হয়েছে, প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল এই ফোনে। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের যথেষ্ট ভালোই পারফরমেন্স করছিল এই ফোনে। আরেকটি ভালো খবর হচ্ছে এই ফোনে ভিডিও শুটের ক্ষেত্রে স্টেবিলাইজেশন ফিচার দেওয়া রয়েছে। আপনি চাইলে একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটো এবং ভিডিও শুট করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। ওভারঅল সবকিছু মিলিয়ে বলতে গেলে এখানে একটি দুর্দান্ত ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে। এবারে যদি এই ফোনটির র্যাম আর স্টোরেজ নিয়ে যদি কথা বলি, এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB। এই তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। এবার আসা যাক এই ফোনটির প্রসেসর সেকশন। এখানে আসলে দেখা যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি 4G চিপসেট, যেটি কিনা 6 nm ডাটা পিকচার বিল্ড করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 610। দর্শক বন্ধুরা, এই চিপসেটটির সাথে আমরা অনেকেই পরিচিত। এটি 2022 সালের লেটেস্ট টেকনোলজির মিড বাজেটের মধ্যে একটি কোয়ালকমের ভালো চিপসেট। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন মিডিয়াম সেটিংসে। আর গেমিং করার সময় কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না, এটি আমি শিওর হয়ে বলবো। তো ওভারঅল বাজেট বিবেচনা হিসাব করলে এখানে একটি ভালো প্রসেসরও অফার করছে এই ফোনে। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে একটি 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে একটি 6 nm প্রসেসর থাকার কারণে অনায়াসে 2 দিন মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনে। তো সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। দর্শক বন্ধুরা, এইবার যদি ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে যদি কথা বলি, এই ফোনটি অলরেডি গতকালে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 8GB 256GB $179, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 16 থেকে 17,000 টাকার আশেপাশে থাকে। আর ইন্ডিয়ান রুপিতে এই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15,000 রুপির আশেপাশে। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে? এই ফোনটি আগামী 1 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও পেয়ে যাবে।